রোজা এবং পূজা একই মুদ্রার এপিট ওপিট কর খাতমোল্লা এগুলো তো কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, আধুনিক বিশ্ব সম্পর্কে এগুলো তো কোনো জ্ঞান নেই। ইতালে তারা নবুঝি আর সমালোচনা করে দে বা যে আর এখনো পুজো টুজো সমর্থন করি দিন হনডিকে আত্মাত বুলে টুলে এরে খেলামোলা প্রসাদটা খাই দিয়ে এরে হনডিকে সাইড না আর কি করন ক্ষমতার মসনদ বই না। তারপরে তো এটা দেখুন ঠান্ডা গণিত দিন না। দেশবাসীর সামনে সমাজের সামনে ইসলাম রে ধর্ম রে এন বিকৃত ভাবে উপস্থাপন করে দে যে বর্তমানে মানুষের ঈমান ধরে রাখা বড় কঠিন। ঠিক সময় হইবে আর দেশের মধ্যে আয় গিয়ে বলে মনে হয় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছে রে জ্বলন্ত অনুরূপ হইলে আতত তালুরু দড়ি রাখন যে কষ্ট তার চাইতে আরো বেশি কষ্ট হইব দে ঈমান দড়ি রাখন। এখন চতুর্দিকে যে পরিবেশ যে পরিস্থিতি দেলে মনে দে সময় আয়ে গিয়ে সময় ইসলামর কর্ণদার ইসলামর দাবিদার খাঁটি মুসলমান হিসেবে নিজের চিন্তা করেন না এগুনে সরাসরি কুফরিরে শিরিক করে মূর্তি পূজারে সমর্থন দেন। শুভেচ্ছা জানার পূজা মণ্ডপ দেখতে কি দিয়ে আল্লাহর শুকরিয়া করেন। রোজা এবং পূজা একই মুদ্রার এপিট ওপিট কর। মুদ্রা তো চিনুন টেয়ারি, হ্যাঁ আর বাংলাদেশ সরকারের টেয়া নেওয়া সব হয় না। এই টেয়ার মধ্যে ইন্দি এক দুঃখে ইন্দি আর এক দুঃখে তো হন একখান আয় পছন্দ করে রাখলাম হন একখান ফেলাই দিলাম পারিলাম না টেয়াই এনজার হতে এটা হন একখান হাতে পছন্দ অক বা নখ, হ্যাঁ হাতে ছবি গমনালার অথবা হিন্দি ছবি দিয়ে দিন গমনালার ইয়ে না লইতাম না এই লোক ফেলাই জুম না। হ্যাঁ যা আছে যেইল্লা আছে হাতে যত্ন করি ফগড়ল বুগুল বাজারে হা করে তাহলে রোজা এবং পূজারে যারে একই মুদ্রার এফিট ওফিট আর আফওয়ার নাম রাখে মুহাম্মদ मूसा ईसा इब्राहिम আর কেউ রাহে রাম কৃষ্ণ চন্দ্র হরি হন বেশ কম নাই হন। তো এই যে ধর্ম প্রচারক আর দেশত বাইরে এখন ধর্মর অবস্থা কি বড় করে হন না নাউজুবিল্লাহ ভাই হলর বাইফুতলর দাবি দি আরা কোরআনের আইন আল্লাহর আইন সতলকর শাসন আর এই দেশত কায়েম গুজুম খতান বালা খতান কি আল্লাহর আইন এবং কি সতলকের শাসন কি করিব বাস্তবায়ন করিব ইয়ার মধ্যে দ্বিমত গরিবের অবকাশ আছে না। আল্লাহর আইনুল্লাহ কোন মুসলমান দ্বিমত গরিব পারিব না। সৎ মানুষ যোগ্য মানুষ নেককার মানুষ দুনিয়ার মোহ লোভ নাই দি এইলা বালা মানুষের দেশ শাসন করক ইয়ানোর মধ্যে দ্বিমত গরিবের কোন সুযোগ আছে না, অবকাশ আছে না। তাহলে হতাগান 100% সমর্থন যোগ্য মানিলনর মত
সমর্থন করিবার, সহযোগিতা করিবার, বাস্তবায়ন করিবার আগাই যাওয়ানোর মত সুন্দর কথা, ঠিক কিনা? তাহলে এখন বাস্তবায়ন করিবার আগে যারা বাস্তবায়ন করিবে এই সৎ লোক, এগুলো যদি আল্লাহর বিধান ঈমান উত্তনে সরি যায়, ঈমান উত্তনে যদি সরি যায়, তাহলে আর আল্লাহর আইন বাস্তবায়ন কেন হইবে? হ্যাঁ, তাহলে আল্লাহর আইন খতাই এনে ওদের নাম লেভেল, কিন্তু মূলত লক্ষ্য উদ্দেশ্য দেখা যাচ্ছে যায় না এনে খনডিকা ক্ষমতার মস্তদ জেরে বইউন হয়তো ভাই হলো করতে বাবা তোরা মূল হলো নবুজোর কা আর আগে যায় না এনে পোল্ট্রি বাজি করি, তেল বাজি করি, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা বেরাম্মন রাম রাম করি, আর আগে হনডিকে ক্ষমতার মসনদ বই নে, তারপরে ডান্ডা ভিড়িয়ে ব্যাকুনের মসিন্ন দাঁড়াইম না, ডান্ডা ভিড়ি ব্যাকুনে মসজিদ দাঁড়াইম, আল্লাহর আইনের বাইরে কেড়ে যাবে হনডিকে ক্ষমতার মসনদত বই, আর আগে একখানা ক্ষমতা যাইবে সুযোগ দাও না, আগতুন কার আর ইন লই তোমরা সমালোচনা আরম্ভ করছো, হয়তো বাইয়ে হলে হতাইয়েন হইতে রে তারা মুরুই হলে নবুজিদ্দি ইয়ান আমার সামনে তুলে ধরব খাতমোল্লা। এগুলো তো কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, আধুনিক বিশ্ব সম্পর্কে এগুলো তো কোনো জ্ঞান নেই, ইতালে তারা নবুজি আর সমালোচনা করে দে বা যে আর এখনো পুজো টুজো সমর্থন করি দিন হনডিকে আত্মাত বুলে টুলে রে খেলামোলা প্রসাদটা খাই দিয়ে রে হনডিকে সাইড না আর কি করন ক্ষমতার মসনদ বই না, তারপরে তো এটা দেখুন ঠান্ডা গণিত দিন না, ইয়ান যদি ঈদ তাহলে আল্লাহ ফরমাদে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার আল্লাহ মডেল, আদর্শ, অনুকরণীয় নিয়ম, নীতিমালা, পদ্ধতি লই দে আল্লাহর রসুলের ভিতর, কার ভিতর? আল্লাহর রসুলের বাতলানো পদ্ধতি বাদ দি অন্য পদ্ধতিতে গেলে সাফল্য কোনদিন নয়, ঠিক না? আল্লাহর রসুলে তারা যে পদ্ধতি অনুরারে গোপনে গোপনে বুঝাইতো স্যার আর এই পদ্ধতি এ দিন কায়েম গুজুম, দিন কায়েম গুজুম, তো আল্লাহর নবী তো এইভাবে ন করে, রসুল এইভাবে বুঝছে না, অনরা জানন মক্কার কাফের হলে ব্যাকুনে বড়ুক গরি সিদ্ধান্ত লই ইতারার বুদ্ধিমান নেতৃস্থানীয় প্রতিনিধি দল ফাটাই দে আবু তালেবর হাসে, আর হাসে আবু ইবুল আল্লাহর পেয়ারা রসুলের আপন সাসা, এবং রসুল ইবের তত্ত্বাবধানে ঠিক 8 বছর বয়স এই পর্যন্ত আন নবী সাসা আবু তালেবর লালন পালনাধীন তত্ত্বাবধানে আছে। আসলে আবু তালেব এখন আর রসুলের লালন পালন করছে না, বরং রসুলের মাধ্যমে আবু তালেবর গোটা ফ্যামিলির লালন পালন করছে। আবু তালেবে নিজে করতে যেদিন বাতিজা মুহাম্মদুর লই আর খানা খাইতাম, পরিবারের ব্যাকুন আসুদই খনর পরে ফেটবরি খনর পরে তারপরেও খানা বাসি যেত, ব্যাকুন ফেটবরি খায় আসুদই গে আর কেতা হেবার চাহিদা নেই, কিন্তু খানা তখনও বাসি আছে। আর যেদিন বাতিজা মুহাম্মদুর বাদ দি আর খানা খাইতাম,
আর ওই দিন ফেটবুরি কেউ খান্না ফাইতাম বিয়া কোনতে অর্ধাখারে উনা ফেড়ি তন ফুটু এদিন আর ফেটকেয়ার নবত্যু বেকুন অর্ধাখারে বগলই আর তার রাত খাড়া হইতো যেদিন আর আল্লাহ রসুল না থাকতো তাহলে রসুল তাইলি খানা কমাইলো আর বেকুনে ফেটবুরি খাওয়ানোর পরেও খানা বাঁচে যেত। তাহলে এই ঘটনার দ্বারা বুঝা দা আবু তালেব আর নবীরে ফেললে দেন বরং নবীর উসিলায় আবু তালেব নিজের পরিবার পরিজন ব্যক্তিরে সুন্দরভাবে ফেললে ডর গরি হন সুবহানাল্লাহ। এই আবু তালেবর কাছে কি মক্কার নেতৃস্থানীয় প্রতিনিধি দল আবু তালেব অনর বাতি জ্বালে আর একবারে বিরক্ত গিয়ে আর আজি একখান চূড়ান্ত কথাবার্তা কই বেললে আসছি অনর বাতি যে যদি আরবর সরদারি চায় আরবর বাদশাহী চায় আরবর রাষ্ট্রীয় ক্ষমতা যদি চায় আর ব্যাকুন অনর ভাতিজারে এক বাক্যে আর রাষ্ট্র প্রধান মানি লইতে রাজি আর ব্যাকুন উজেইলে হয় এলে গরিগুম ওর ইঙ্গিত ইশারায় আর জান মাল ব্যক্তিন আর লুটে দিউম ওর আরবর শ্রেষ্ঠ বাদশাহ হিসেবে আর ওরে গ্রহণ করে লিও ওর অধীনে ওর রাষ্ট্র প্রধান মানি আর চলল। এই একখানকে দিয়ে প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব তে যদি হন সুন্দরী মাইফা বিয়ে করতে চায় তাহলে যারও মাইফা চায় উগ্র শখ 2 শখ 3 শখ আর একদম ব্যাকুন আনে তেরি বিয়ে করাই দিয়ে কোন সমস্যা যারও মাইফা চায় যে কোনো কিছুর বিনিময়ে আর বেড়ে তের আকদর মধ্যে দিও। আর যদি তে দ্বন্দ্ব চায় সম্পত্তি চায় তাহলে আর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ইম ব্যাকিন আর তেরে দিদি তো আর মোটেই কুণ্ঠাবর নগজ্জম চিনতে নগজ্জম তারপরে দিয়ে একখানা আর খদল ওরে খারাপ খদ দে ইয়ান একখানা বন্ধ করতে হোক আর খদল ওরে খোদা মানে কি মূর্তিরি আর খদল ওরা খারাপ খদ দিয়ে একখানা কি করতে হোক বন্ধ করতে হয়। তাহলে আর বাইয়ে হলে বাইহুত হলে যেই সিস্টেমে রাষ্ট্র ক্ষমতা দখল করি ডান্ডা ভিড়ি বেক্ষণরে আল্লাহর বন্দা বানাই দিবে ঘর এই সিস্টেম যদি আন নবীর ভিতর থাকতো তো নবী আস্তে আস্তে কি হয় গোপন মধ্যে মাঝে মাঝে হয়তো ঠিক আছে অসুবিধা কি তোরা আরে ক্ষমতা দনা গার রাষ্ট্রপ্রধান মানিল হনরূপকে রাষ্ট্রপ্রধান তেনি চাই না তারপরে ব্যক্তিরে ফিরিয়ে ঠান্ডা করে একদম না কি মূর্তি পূজা করে দে মূর্তি ব্যক্তি তারার খাঁদর দিদি লোহিত সাগর ছেড়ে দিয়েছুম কিন্তু ক্ষমতা তো আর হতা মান্য করিব ওখানে আল্লাহর রসুলের প্রস্তাবে গ্রহণ করছি না প্রস্তাবে গ্রহণ নগরে বরং তিনি প্রস্তাব রসুলে ঘৃণা বরে প্রত্যাখ্যান করি রসুলে কি হল তারা যদি এক হাতত আরে আকাশর চন্দ্র আনি দে আর এক হাতত যদি আকাশর কি আনি দে সূর্য আনি দে আনি কি দিতে পারিব না যদিও দে একাতত আকাশর চন্দ্র আর একাতত আকাশর সূর্য আনি দিল তারপরে দিও আই দিনের যে মিশন আরম্ভ করছি এবার কখনো বন্ধ করানো সম্ভব নয় ডর করি হন সুবহানাল্লাহ। তাহলে যেভাবেই তারা ক্ষমতা দখলের হতাহর এইলে ক্ষমতা দখলই তার নবীর আদর্শ ভিতর নাই আছে না নবীর আদর্শ বাদ দিয়ে মুসলমান হলো যদি দুনিয়ার অর্থ দুনিয়ার স্বার্থ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার শাসম্পত্ত ইতিহাস পর্যালোচনায় দেখা যাচ্ছে মুসলমান দুনিয়াও নফায় দিনও হারায় দুনিয়াও নফায় দিনও হারায় আর
মুসলমান যেতে পয়গম্বরে আদর্শর তাকিয়ে রে দুনিয়া ফাইবা না ফাই আয় খন অবস্থাতে পয়গম্বরে আদর্শ সেটাম ন ইয়েন রুজিবে তাকে আল্লাহ ইবেরে দুনিয়ার মধ্যে সম্মানিত করে আখিরাতের মধ্যে আল্লাহ ইবেলে পুরস্কারের ব্যবস্থা রাখি ঠিক কিনা তাহলে দুনিয়ার লাই দুনিয়ার লবল লাই দুনিয়ার স্বার্থর লাই অর্থর লাই ক্ষমতার লাই কফুরিল্ল শিরিকুল্ল আপোষ গরিবের কোন সুযোগ আছে না কোন সুযোগ প্রিয় হাজরিন আল্লাহ কি হর আল্লাহর নবী কি হর পয়গম্বরদের কি তরিকা হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অষ্টমী হিজরিত মক্কা বিজয় করানোর পরে জরুরি অভিযান লয় আর নবী গিয়ন্দে তাবুকুত মদিনাতুন 950 কিলোমিটার দূরে খুব গরমের দিন দীর্ঘ সফর করে আইসুন রসুল এবং সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গিয়েন কিন্তু এই বছর মক্কা শরীফ তো হজ করা পড়িব হস্ত বন্ধ রাখা যাইতুন ইতাল্লাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূরে আমির বানাই নবী মক্কায় মুআজ্জামাত ফাটাই দে হজ করাই বেল্লাই হজর আমির বানাই দেখারে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাই মুসলমান লইরা খরজা মক্কা শরীফ নবুজদের গুনার কথা বাত নহনে মুক্তির মাপাই ন দেরি আমরা সভাপতি হনুমিকতন ফার্ম দিয়ে আন করে ভাব বেরে গিয়ে দিস মক্কা শরীফ যাবে কি করি বেল্লাই কিছু দূর গিয়ে এবার আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে সূরা তাওবার শুরুর আয়াতে গুন্দি মাওলা আলী রে পাঠাত দে মক্কায়ে মুআজ্জামাত আয়াতে গুনুর ঘোষণা দিবেল্লাই আয়াতুন কি দিবেল্লাই সূরা তাওবার শুরুর আয়াতে গুন্দি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নু মক্কা শরীফ যাইবো ইবাদতে পড়ে আবু বকর সিদ্দিক মুসলমান হলই হাজী হলই গিয়ে গইলে আগে হযরত আলী রে আন নবী নিজর ওটিবে দান গজ্জে সওয়ারি হিসেবে মক্কা শরীফ যাবেলাই রাসূলের সওয়ারি হিসেবে ওট দিয়ে দেখুন খন্ন রসুল নিজের গো রসুল নিজের গো উঠিবে দলত এটা কোনো রহস্য আছে না নাই ওবা কেউ যদি মন্ত্রী নিজের গাড়ি এনে ফেলে দেয় হনমিককে যাবে আল্লাহ চলি তারা ব্যাকুনে গাড়ি দিয়ে রেখো তো মন্ত্রী দেয় না গাড়ি একটা সামনে আছে না ইয়াই বেল্লাই হযরত আলীলে আর নবী দিয়ে দে নিজের বাহন অষ্ট্রিবে রসুলের বাহন এবার চলার গতি অন্যদের মতো নয় এবার যে বৈশিষ্ট্য রসুলের লনের দ্বারা অন্যর মধ্যে বৈশিষ্ট্য নাই আর রসুলের এই ওড়িবের লইয়ারে খানা একেবারে কি গজ্জি তওয়াব গজ্জি যতক্ষণ তাওয়াবরত আছিল ওড়িবে প্রস্রাব পায়খানা ন ঘরে বড় গরি হন সুবহানাল্লাহ এই উঠিবে লই মাওলা আলী যার সিদ্দিক আকবরের কাফেলার হাসা হাসি যেতে গিয়ে সর্বাগ্রে
নবীর অর্ডার শব্দ খেয়াল গজ্জে দে আবু বকর সিদ্দিকে আর গুনে খেয়াল করিবার আগে ফুল দে খনে খেয়াল গজ্জি ওই উম্মাতান ভাই জুমদের খনে আবু বকর সিদ্দিকে খেয়াল গজ্জি খেয়াল করুন মাত্র তিগি কারণ ইবে তো রাসূলুর বেমিসাল আশিক অতুলনীয় নবী প্রেমিক আর নবীর বাহন অষ্টের আওয়াজে তৈরি সিদ্দিক আকবর তিগি যাত্রা বন্ধ করে দিয়ে সিদ্দিক আকবর হদ হাজা রগাউ নাকাতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা হানত আওয়াজ আইদে ইবে তো আর রাসূলুর অষ্টির আওয়াজ আর খানতাই দিবে রাসূলুর অষ্টির আওয়াজ আর রাসূলুর অটনির আওয়াজ সিদ্দিক আকবর তিগি সাদা সাসা ইবে রাসূলুর অষ্টিরি কাসওয়া এই অষ্টির রূপ সাওয়ার আইদে হযরত আলী হযরত আলী সিদ্দিক আকবর চিন্তা করের নবী তো আর আমির করে ফাটাই হন হযরত আলীরে ফাটাই দে আর আমিরুর পদত্তন হন বাদ দিইনি আরে আমিরুর পদত্তন পরিচালকের পদত্তন হন আরে বাদ দিয়ে হযরত আলীর দিনে হন নবী দিলি হযরত আলী নিজের গান সিদ্দিক আকবর নিজের গান সারেন্ডার করে হযরত আলীর মানি লইতে এটা 2 সেকেন্ড চিনতে নগরী 2 সেকেন্ড ইতাল্লাই আলী এখনো নফসে হাসা চাইছি সিদ্দিক আকবর ডাকদের আমিরুন অমামরন আলীরে অনেকে আমির বনিয়ে শুন নাকে আর তত্ত্বাবধানে খস করি বেল্লা আসতে লিখগুন খন্নান আর একখানা তাড়াতাড়ি খন্না যদি অনরান আমির বানাই দয় আয় এখনে এমারত অনর সফর দগুরের আয় অনর অধীনে জিমবি মাওলা আলী ডাক দিল না 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 আন্তা আমিরুল হজ হজর আমির বানাই তো রসুলে অনরে ফাটাই অনে আমির বরং আরে ফাটাই দে অনর অধীনে হজ করি বেল্লাই এবং গুরুত্বপূর্ণ একখান এলান মক্কার জমিনের মধ্যে প্রচার করি বেল্লাই খেয়ানত কে বুঝছিনে ক্ষমতার লোক কেউটা আছে না দায়িত্ব যারে যে নবী দি ইয়ান যথাযথ পালন করতে একচুল পরিমাণ এদিক সেদিক নাই তো হরে সাহাবায়ে কেরাম হরে বর্তমানের গিলটি বল্টু হল হ্যাঁ আজি ১,৫০০ বছর পরে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে এলে বহুত কুলঙ্গার নো আছে না ডর করে খন্না না কোন ইহুদি নাসারাত তো বহুত মারাত্মক ইহুদি উলুত বুঝাল্লে ওবা তোমার আর ধর্মের মধ্যে সবচেয়ে দামি মানুষ ফজিলতওয়ালা সেরা মানুষ কোন ইতারা কবদে যেগুন মুসা আলাইহিস সালামের ওমারে আসিরে গুণ খ্রিস্টান উলুত বুঝাল্লে ওবা তোমার আর ধর্মের সবচেয়ে মূল্যবান দামি মানুষ কোন ইতারা হাওয়ারি হলর নাম হইব যেগুন সর্বক্ষণ ঈসা রুহুল্লাহর ওয়ারে ওয়ারে দেখতো তানে জানে মালে সাহায্য করতো আর মুসলমানদের ভিতরে ইল্লেবত কুলাঙ্গার মুসলমানই দে যেগুন ১,৫০০ বছর পরে আইরে সিদ্দিক আকবর ফারুক আজমর সমালোচনা বিরোধিতা করতো তার বিবেক একখানা নদরের ডর করে হন না হইলাম নাজুক সময় না আর আল্লাহ নাজুক সময় না আরো ভাই সিদ্দিক আকবরের তত্ত্বাবধানে হজ করলেন ওকুফ আরাফা 10ই জিলহজউদ্দিন জামারাতর কঙ্কর নিক্ষেপ করে বেল্লাই
জামরাতর পার্শ্বে মুসলমান হল বেকুন একত্রিত ইয়ার আগে মুশরিক হল আয়ুন্নান মানানো আছিল মুশরিক হল আইস্তু অনেকে লেন্ডা খানায় কাবা তওয়াফ করতু মুশরিক হল পত্তলিক হল হুজুরের লেন্ডার নাকি করতু খানায় কাবা তওয়াফ করতু খানায় কাবার কর্তৃত্ব তারও দাবিদার আছিল এই জামরাতুল স্থানত শের খুদা মাওলা আলী তিনি আল্লাহর বাণী আম ভাবে ব্যাকুনুরে শুনাইদের কোরআনের আয়াত কি ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু কোরআনের আয়াত না আয় তো আজ জাফতুন লোক হইলাম কোরআন শরীফ উত্তন পড়ে হইলাম না ভুল হইলে এটা বহুত হাফেজ কোরআন আছে আর ঠোয়া আছে ধরিব এই আয়াত হতুন ফরর যে কোরআন নাই অথবা কোরআন তাহলে এলে না পড়ে আর বিক্ষ হতুন ফরর ধরিব না ধরিব তলি কি এলান করে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমরা গুরুত্ব সহকারে গভীর মনোযোগ সহকারে শোনো এই ঘোষণা আয় আলীর পক্ষত্তন্য এই ঘোষণা হল যে আল্লাহ এবং রাসূলের পক্ষত্তন ওয়া আযানুন এই ঘোষণা মিনাল্লাহি ওয়া রাসূলিহি হার পক্ষত্তন আল্লাহ এবং রাসূলের পক্ষত্তন হারার কাছে এই ঘোষণা ইলান নাস দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুনুর কাছে দুনিয়ার উদম মক্কা ন মদিনা ন আরব ন আজম ন পৃথিবীর যেটুকুর মানুষ আছে এখন আছে সামনে আইবু ব্যাকুনুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষত্তন এই এলান এই ঘোষণা কি ঘোষণা আন্নাল্লাহ বারি ঘোষণা করতে দিন হন্নান ইয়াউমাল হজ্জিল আকবার হজ্জে আকবরের দিন মক্কায়ে মুআজ্জামার মধ্যে বড় হজ অদ্দে হজরে তারা হজ্জে আকবর হইতো উমরারে হজ্জে আসগর হইতো তার মানে বড় হজর দিন কি হজর দিন ইয়া আর দেশের মধ্যে শুক্রবারে হজলি এবারে হজ্জে আকবর হয় অন্যবারে হজলি এবারে হজ্জে আকবর নহয় আসগর নহয় কিন্তু তখনকার সময়ে বড় হজ দিবে জিলহজ হইতো তুই বেরি কি হইতো হজ্জে আকবর বড় হজ আর আরব হজ দিবে উমরা এবারে হইতো তো হজ্জে আসগর গুরু হজ এই বললি কি গুরু হজ এই হজ্জে আকবরের দিন সমস্ত মানুষের প্রতি আল্লাহ এবং রাসূলের ঘোষণা দি আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু মুশরিক যারা আছে মূর্তি পূজক যারা আছে অংশীবাদী যারা আছে মূর্তি পূজা করে গাছ পূজা করে বাস পূজা করে চন্দ্র পূজা সূর্য পূজা ফানি পূজা অন পূজা ফাতর পূজা লোহা পূজা যারা করে স্টিল পূজা যারা করে এগুম ব্যাকুনুরুত আল্লাহ নারাজ আল্লাহর রাসূলও নারাজ আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা মুশরিক হলরুত আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ কি অসন্তুষ্ট ওয়া রাসূলুহু আল্লাহর রাসূলও কি অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট আল্লাহর রাসূলও অসন্তুষ্ট হারারুত মূর্তি পূজা করলু আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করে দে এইগুলো রূপ আল্লাহ নারাজ আল্লাহর রাসূলও আল্লাহ অসন্তুষ্ট আল্লাহর রাসূলও অসন্তুষ্ট তাহলে এই ঘোষণা আইনের পরে আল্লাহ এবং ঘোষণা আইদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষত্তন তাহলে খন মুসলমান খন পূজা মণ্ডপ যায় শুভেচ্ছা জানানোর
আদানা সামান্যতম সমর্থন দিবার এটা যে শুকরিয়া আদায় করিবার কোন সুযোগ আছে না? কোন সুযোগ যদি এই লেখে গজ্জে দেয় তাহলে এবার হনসায় কোরআনর বিধানত আছে কিনা, আল্লাহর আইনের রুত আছে কিনা? তো আল্লাহর আইনের তুন ফরিজেরা আল্লাহর আইন বাস্তবায়ন করিব কইলে হতাবো কতটুকু গ্রহণযোগ্য হইব, বিশ্বাসযোগ্য হইব। আইন আরেকখানা খেয়াল করুন, কষ্ট ভালো বাড়তে। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই সময়ে জন্মগ্রহণ করেন ইবা আসিল দে মূর্তি পূজার সোনালী যুগ। ইবা আসিল দে মূর্তি পূজার কি হাজার হাজার নয় লক্ষ লক্ষ খোদকল বানাইলে কি, এবং মোড়ে মোড়ে এলাকা এলাকায় বাড়ি বাড়িয়ে ঘরে ঘরে ব্যাকুন খোদা মূর্তি। আবার এক এক শহর সিটি এলাকার ডর ডরুগ্য খোদা তারা মানতু, ডর ডরুগ্য খোদা। এবার হয়তো রব্বুল বলদ, রব্বুল বলদ মানে আমরা যে বুঝুন বলদ গরুই বেন, বলদ মানে হইলে মিউনিসিপ্যালিটি এরিয়া, সিটি কর্পোরেশন। এতাল্লা ওই মিউনিসিপ্যালিটি এরিয়ার আরবেদ কে বলো দিয়ে, হ্যাঁ বলো তো বলো দিয়ে। আমরা বিদেশ গেন্দে কন্যা করেন না, সৌদি আরব কুয়েত টুয়েত আরব আমিরাত গেন্দে কি হয় ওই মিউনিসিপ্যালিটির কর্মচারী গাড়ি তারা কি হয় বলো দিয়ে। এই বলো দিয়ে বলদুত্তুন। তো মিউনিসিপ্যালিটি এরিয়া যারা আছে এক এক এলাকার মধ্যে ডর ডর খোদা বানাইলে কি এবারে হয়তো দেখি রব্বুল বলদ, রব্বুল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই সিটি কর্পোরেশন জিয়ানো জন্মগ্রহণ করছি, ইয়ানোর নাম আছিল উর। ইয়ানোর নাম কি আছিল? উর। এই এলাকার মধ্যে যে রব্বুল বলদ আছিল এবার নাম আছিল যে নান্নার। এবার নাম আছিল কি নান্নার। নান্নার শব্দের অর্থ হইল চন্দ্র দেবী। কি হ্যাঁ চন্দ্র দেবী। পার্শ্ববর্তী আরেক মিউনিসিপ্যালিটি এরিয়া আছিল, সিটি কর্পোরেশন আছিল, ইয়ানোর নাম হইল লারসা। ইয়ানোর নাম লারসা। এই লারসা এলাকার জীবে কি এই রব্বুল বলদ আছিল, গোড়া শহর জীবে খোদা আছিল। এবার নাম আছিল যে শাম্মাস, শামসুনুত্তুন শাম্মাস, সূর্য দেবী। কি দেবী? সূর্য দেবী। এইলা আরো আরো শহর যেই আছিল এক এক তারার দিকে এক এক নক্ষত্রের দিকে নামের নাম রাখি এবারে তারা কি বানাইয়ে রব্বুল বলদ। তলে গুরু গুরু মূর্তিও লেড়া আছিল, বড় বড় মূর্তি অনুগল্য কেল্ল সাদল্য সম্পর্ক, কেল্ল সূর্যুল্য সম্পর্ক, কেল্ল তারাল্য সম্পর্ক। এই পরিবেশত জন্মগ্রহণ করছে দেখুন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दो आलम क्या न करबा उसी पर खुदा भी है रज़ा जोए मोहम्मद सलातुनिया मकीने ला मकाबशद मोहम्मद निशान बे निशाबाशद मोहम्मद सलातुनिया প্রিয় হাজরিন, ওই পরিবেশ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম।
তাই ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তারারে খণ্ডন করেন আল্লাহর কোরআনে বয়ান দেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সন্ধ্যাবেলা উজ্জ্বল তারা অজ্ঞে আকাশত সূর্য ডুবুনোর মারে পশ্চিম আকাশ দুগ্গ জলমল উজ্জ্বল উগ্র তারা দেখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ তারাইবে দেখি তারাইবে উচারার মতে ইবে উগ্র রব্বুল বলত ইবে উগ্র রব্বুল ইব্রাহিম আলাইহিস সালাম দমলাক আয় বলদ না বিরিশ দেখে বলদ না বিরিশ আয় দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করে হল হাযা রব্বি ইবে কি আর খুদা ইবে ইবে আর খুদা আচ্ছা সাই তাই কি খুদা না ওদা আয়কনা সাই সাদিক কিছুক্ষণ পর তারকা বেজেতে ডুবে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কদমা আকাশের মধ্যে উজ্জ্বল আকারে দেখা গেল কত সুন্দর লাগে ইয়া তুই বেগে গুই আইবে চলে জিবে উত্তন সারি ফতন যায় উত্তন সারি ফতন যায় জয়বাদ দি ফরাজয় জুয়াই জয়বাদ দি বালান বাদ দিয়ে খারাপ জুয়াই উর্মিকা ন যায় নিসুর গতি ইবে কোনদিন খোদন্য ভরে লা উহিব্বুল আফিলিন এলে অস্তজাদে এগুন তো খোদন্য ভরে অস্তজাদে এগুন কি খোদা হইত না পারে খোদা জিবে ইবের কোনদিন কি হইতো পরিবর্তন নব ইবেতে উদয় অস্ত ইবেতে নতাইবে বড়গুরি হন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর তো উদয় অস্ত নাই আছে না আল্লাহর উদয় অস্ত নাই এবং আল্লাহ যে আল্লাহর মাহবুব বানায় নবীর দুনিয়াত পাঠাই এই নবীর কি অস্ত আছে না এই নবীর অস্ত জন না নাই ইয়েন কেউ আয় কইলাম তো না তুন আর এই গামা কত সুন্দর করি আলা হযরত ফাজলে বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আয় বা নিজুত্তিন কিছু হবেলে চেষ্টা না করি কারণ আর হয়তরও হতো মন্ত্র হতো মাতা হতো বেত হতো বুঝুম হতো জ্ঞান হতো এটা নিজুত্তিন কিছু হবেলে চেষ্টা না করি ওই ওলামা ইকরাম আইম্মা ইকরাম আর আকাবের যেগিন হই যদি আর বিবেক যদি খাইতে দেয় তো আইনে নেই হই কারণ নিজুত্তুন হইতাম গেলে আর জ্ঞানের স্বল্পতার কারণে হতা ঠিক নইতে আর একখান হতার দ্বারা হতা হাজার হাজার মানুষ কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে। প্রিয় হাজরিন আলা হযরত ফরমাত দে क्या खबर कितनी तारीख ले चुप गए पर नडो बेनाडो बहामारा नबी सबसे सबसे प्रिय नबीर उदय অস্ত নয় নবী অস্ত ন যায় নবী এন্তেকাল গজ্জে খবরের জগতত গিয়ে গুই মরি গিয়ে দেন মরি গেলে তো নবী বেও অস্ত গেল গুই ইবেও কি গেল গুই ইতাল্লাই নবী মরি গিয়ে দেন বরং নবী এই জগৎ তুন আরেক জগৎ তো শিব লেগিয়ে দেয় কারণ নবী এই জগৎ যেন রহমত ওই জগৎ রহমত ইবার রহমতুল্লিল এই জগতের দায়িত্ব শেষ করি
এখন আরেক জগতের দায়িত্ব পালন করি বললে রহমতুল লিল আলামিন হায়াতুন নবী দুনিয়ার জগতুন আলমে বড় জগৎ গিয়ুন্দে সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহ কয় না অস্ত জাদি বে কি না পারে খোদা। আচ্ছা ইবে তো গেল ইবে একটু পরে পূর্ব আকাশের মধ্যে কি উঠছি চাঁদ উঠছি। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যেই মুহূর্তে পূর্ব আকাশে চন্দ্র দেখিব উজ্জ্বল আকারে, স্থান উঠছে একবারে তারা তুনু ফর বেশি তারা তুনু কি তারা দেখা গিয়ে তারার ফর এর তেমন একটা নাও পরে পারো ইবের ফর গোড়া জগৎ কি গিয়ে ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম খলিলুল্লাহ কদি ইবে কি খোদা, ইবে খোদা। সাইদে রাত শেষ হইতে ফালাম্মা আফালা, চন্দ্র যেতে অস্ত গিয়ে, চন্দ্র যেতে অস্ত গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আরে আর আসল খোদা যদি সুপথ ন দেখায় তাহলে আর জাতি ভাই বন্ধু চাচা জেডা এগুন যে পথভ্রষ্ট জাতি হিসেবে রয়ে গিয়ে তাহলে আমিও তারার ভিতর একজন জিয়ম। যদি আল্লাহ আরে পথ ন দেখায় তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ ইন কই কোনো শিরিক গজ্জে না জগতের সামনে আল্লাহর একত্ববাদের তুলি ধরত দে, চন্দ্র দেবে সূর্য দেবে তোরা মানত দে, এগিনের যে কোনো হাকিকত নাই সার নাই ইয়ে নেই তুলি দে দে সুবহানাল্লাহ। তো ইবো নইব ইবো क्या क्या অস্ত গিয়ে দে কি গিয়ে দে অস্ত গিয়ে দে ওমা চন্দ্র অস্ত যাইতে ন যাইতে দেরি নেই এবার দেখা যাচ্ছে পূর্ব আকাশে সূর্য উঠছি। আরে বা এবার আলো তো আরো ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। সূর্যর যেতে দেখি উজ্জ্বল আকারে ইব্রাহিম আলাইহিস সালাম ইবে খোদা, খোদা কইদ নয় প্রশ্নবোধক জগতরে শিক্ষা দেয় ইবে ইবে খোদা। হাজা আকবার ওমা ইবে দে আর গুরুত্ব তো বহুত বড়দের আর গুরুত্ব তারা তনু বড় সাদত তনু বড়। সেই ইবের অবস্থা কি হয়, সেই ইবের অবস্থা কি হয় সন্ধ্যা যে তো সূর্যইব কি সূর্য যেতে অস্ত গিয়ে এবার ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দেন প্রকাশ্যে ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ও আর বন্ধু আর আড়াইল্লা ফারাইল্লর আর দেশবাসী আর এলাকার মানুষ তোমরা যে শিরিক করো ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিকুল্লাহ আল্লাহ সম্পর্ক নাই, এই শিরিকুর আই পুরোপুরি বেজার ইয়েনরও তাই পুরোপুরি অসন্তুষ্ট, এই শিরিকের আই অন্তরতন ঘৃণা করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি হই দে ঘৃণা করে হই দে নাকি শুভেচ্ছা জানাই, হ্যাঁ শুভেচ্ছা জানাই দে না। ইয়ান যে আয়াত হগ হইলাম ইবে হইলাম তো সূরা আনাতুন সূরা মরিয়মের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা আরেকখানা বয়ান করছি অনত কষ্ট বাপরে বাক্ত এতেকাল করছে চাচা যেটা যে মূর্তি পুজো আছিল বহুত বুঝেই ইতারাতে বুঝুন নোয়াইরে মূর্তি পূজা ছাড়ন না। তো তাই কি হয় ওয়াতাজিলকুম ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ। এ আর ভাই বন্ধু তোরা তুন এবং তোরা যা কিছুর পূজা করর এগেনতুন আয় আলোগুজের আয় কি হয়েছে আলোগুজন মানে কি এটা জন না বইন খেলামোলা কুশল হন আয় কি হয়েছে
আলো গুজের তোরা তুনু এবং তোরা আল্লাহ ছাড়া যা কিছুর পূজা কর এগুলো তুনু কি হয়ে যাবে আয় আলো গুজের গুই ওয়াদউ রাব্বি আয় ইবাদত গজম তার খোদার জিবা লা ইলাহা ইল্লাল্লাহ যে খোদা ছাড়া আর কোনো মাবুদ নাই আয় ইবাদত গজম দে ইবার আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া আয় আশা করের আল্লাহ পাকের ইবাদত করলে আয় কোনদিন ব্যর্থ নয়ম বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আয় সফলতা লাভ করজম সুবহানাল্লাহ কার কথা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বয়ান করে দে আল্লাহ তো এই লেখো নিজের বাপ দাদার দেশ নিজের জন্মভূমি মাতৃভূমি ইয়েন ত্যাগ করি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এতুন আগে দে মুলকে শামত ফিলিস্তিনের জমিনুত ইব্রাহিম খলিলুল্লাহ কি আইগি তো আশিদ নিজের দেশারে দিয়ে জন্মস্থান ত্যাগ করে দিয়ে মাতৃভূমি ত্যাগ করে দিয়ে নিজের একটা জায়গা সম্পত্তি ঘর বাড়ি যা আছিল দেখেন ফেলাইয়ে রে শুধু স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করি বেল্লাই মুশরিক আল্লাহ থাকতাম না তোরা আল্লাহ তাআলা আল্লাহর কহর গজবতুন আই বাঁচতাম না এলে হো যা আয় তোরা তুন আলো গই জারি গই হই ইব্রাহিম খলিলুল্লাহ কি নামাতের আই আচ্ছা আইনের পরে এই আশিদিয়ান আল্লাহ আল্লাহ কি পুরস্কৃত গজি ইয়ান আল্লাহ বয়ানদের ফালাম্মা তাজারাহুম যেতে ইব্রাহিম আলাইহিস সালাম তারা তুন কি গি ভালো গি ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ এই কমবখতল আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করে এগিন তুন যেতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আলো গিয়ে সম্পত্তি ত্যাগ গজ্জে ঘর ত্যাগ গজ্জে ফৌজাল আছে ত্যাগ গজ্জে গরুসর আছে যে অর্দম্বা বেড়া আছে দেন ত্যাগ গজ্জে আর নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে আগে গই আল্লাহ হদ ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব বিনাময় আয়াতানে ইসহাকের মতো ইয়াকুবের মতো ইসমাঈল আলাইহিস সালামের মতো আয় সন্তান দান করগি সন্তান দান করগি দুমকি বকুল্লান কানা নবিয়া বেউন আর কি আছেন নবী আছেন তাহলে মূর্তি পূজা করে মূর্তি পূজা করতে পূজনীয় এগুলোরে বাদ দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যে তার গিয়ে গই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নবী ওর বাপ বানাই ইব্রাহিম আলাইহিস সালাম একখান উপাধি খলিলুল্লাহ আর একখান উপাধি আবুল আম্বিয়া ঠিক আছে না আবুল একখানা পড়ছো না আর বুড়ো দূরে গিয়ে দেখতে মনে হয় কথা আছে না আদম আলাইহিস সালামের কথা আবুল বশর মানব জাতির বাপ মানব জাতির আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখি খলিলুল্লাহ তো আছে আবুল আম্বিয়া ইবেন নবীওর কি বা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পরে যে দুগুণ নবী রাসূল দুনিয়াতে এসেছে বন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে এসেছে এটা আল্লাহ ইব্রাহিম হয় দে আবুল আম্বিয়া আল্লাহ কদ ওই শিরিক গরিনল মূর্তি পূজা গরিনল ইন ত্যাগ করি ইব্রাহিম আলাইহিস সালাম আই গিয়ে দে আই বেরে কি বানাই আবুল আম্বিয়া বানাই এবার নসর দেয় নবীও দুনিয়ার মধ্যে কি করগি ফাটায় তো ইনকে আল্লাহ পুরস্কার দিয়ে দে নাকি ইতার আল্লাহ মেরে জুড়ে নতায় আঁকে গেলে গই ইয়াদ আল্লাহ নাকি এখন বলা তুলে দিয়ে দেয় আহা তো ইব্রাহিম আলাইহিস সালাম কদে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন যা তোরার ভিতরায় দেখতাম না এতন দেখকিন ত্যাগ করি ইব্রাহিম আলাইহিস সালাম কি আইগি দেখকিন ত্যাগ করি ইব্রাহিম আলাইহিস সালাম আইগি তাহলে এবার চিন্তা করুন মুশরিক আল্লাহ কোন বিষয়ে সমর্থন দিবেন কোন সুযোগ আছে কিনা এবার আগর সরকার আছিল তারা দল আছিল এগুলো আছিল যে ধর্ম নিরপেক্ষ তারার ম্যানিফেস্টোর মধ্যে তারার মৌলিক নীতিমালার মধ্যে আছিল দেখি ধর্ম নিরপেক্ষ এতাল্লাই তারা ঈদুর শুভেচ্ছাও জানাই অরজের শারদীয় শুভেচ্ছা
জানে, কারণ ইতারা কি ধর্ম নিরপেক্ষ। এখন ধর্মের পক্ষ দাবি করি ইতরও যদি তুমি বেশ করে তুলে কাবা বার হাইজত আজ কুফর কুজা মানত মুসলমানি, কাবা যদি কুফুরি ফুরে যায় গুই আর মুসলমানি থাকব করে, মুসলমানি ধর্ম নিরপেক্ষ যারা আছে তারা একদম ন হয়, রোজা দে পুজো একই মুদ্রার এই পিঠি আর ন হয়, ইতারা বড় জোরে দূর হয়ে দে ধর্ম যার উৎসব সবার ইয়ে হয়ে দে, কিন্তু রোজা দে পুজোরে এক ন করে। আজ রোজা দে পুজোরে এক গড়ি আর মুসলমানের সামনে উপস্থাপন করে, তোর সময় দে বহুত বড় নাজুক সময় না, बहुत बड़ा नाजुक समय। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।